আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা প্রিপোজিশন বিটুইন এবং এমং এই দুইটার মধ্যে দ্বন্দ্ব একদম ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো মূল ভিডিওতে চলে যাই। প্রিপোজিশন বিটুইন এবং এমং এই দুইটার মধ্যে কখন কোনটা ইউজ করব আমরা যখন কোনো কিছু ডিভাইড করি বা ভাগ করি, কোনো কিছু যখন ভাগ করে দেই দুইজনের মধ্যে অথবা দুইয়ের অধিকের মধ্যে, তিনজন হতে পারে, চারজন বা সবাইকে, ঠিক তখনই বিটুইন অথবা এমংয়ের ব্যবহারটা হয়। এখন প্রশ্ন হচ্ছে কোন জায়গায় বিটুইন এবং কোন জায়গায় এমংটা বসাবো। তো আমরা দেখি কোথায় কোনটা হয়। দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন, দুইয়ের অধিক বোঝাতে এমং। দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে যদি বলা হয় দুইজনকে ভাগ করে দাও, তাহলে বিটুইন বসবে। আর যদি বলা হয় দুইয়ের অধিক, যেমন তিনজন, চারজন বা সবাইকে, তাহলে কি হবে? এমং। চারদিকে কোনো বস্তু দ্বারা পরিবেষ্টিত থাকলেও এমং হয়। তো আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে দুইজনের মধ্যে ভাগ করে দিলে সেখানে বিটুইন হবে, এবং দুইয়ের অধিক জনকে ভাগ করে দিলে সেখানে এমং হবে। তো আমরা তিনটা এক্সাম্পল দেখব। প্রথমটায় আছে ডিভাইড দ্য ম্যাঙ্গো ড্যাশ দ্য টু বয়েস, দুইটি বালক। আচ্ছা, ডিভাইড দ্য ম্যাঙ্গো, এখানে ড্যাশ দেওয়া আছে দ্য টু বয়েস। এটা মিনিংস হচ্ছে আমটি দুইটি বালকের মধ্যে ভাগ করে দাও। তাহলে এখানে বালক কয়টি, ছেলে কয়জন? দুইজন। তাহলে দুইজন হলে কি হবে? বিটুইন। আর যদি দুইয়ের অধিক হতো তাহলে এমং হতো। তাহলে অন নাম্বার অ্যান্সার কী হবে? বিটুইন। নাম্বার 2, ডিভাইড দ্য ম্যাঙ্গো ড্যাশ দ্য বয়েস। এখানে কিন্তু টু বয়েস লেখা না। তো আলটিমেটলি এখানে কি বয়েস মানে কি বালকগুলো, তাহলে দ্য বয়েস অর্থ হচ্ছে বালকগুলো। যেহেতু দ্য বয়েস এখানে একটি বালক না, যেহেতু এস অ্যাড আছে। তো ডিভাইড দ্য ম্যাঙ্গো ড্যাশ দ্য বয়েস, বালকগুলোর মধ্যে আমটি ভাগ করে দাও। বালকগুলো মানে হচ্ছে দুইয়ের অধিক অবশ্যই। তাহলে ডিভাইড দ্য ম্যাঙ্গো এমং দ্য বয়েস, এখানে কি হবে? এমং। 2 নম্বর আনসার এমং। নাম্বার 3, মাই হাউস ইজ দ্য ম্যাঙ্গো ট্রিস, আমার বাড়ির চারদিকে আম গাছ দ্বারা পরিবেষ্টিত। আচ্ছা, তাহলে আমরা উপরে দেখছি চারদিকে কোনো বস্তু দ্বারা পরিবেষ্টিত থাকলে সেখানে কি হয়? এমং হয়। তাহলে 3 নম্বর আনসার কী হবে? এমং। মাই হাউস ইজ এমং দ্য ম্যাঙ্গো ট্রিস। তো আমরা আশা করি বিটুইন এবং এমং এর মধ্যে তুলনামূলক যে পার্থক্যগুলো আছে একদম ক্লিয়ার হলাম। যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা অবশ্যই শেয়ার দেবেন এটি আমার রিকোয়েস্ট। আর যারা কনফিউজড আছেন এখনও বিটুইন এবং এমংয়ের মধ্যে, তারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব তার সমাধান দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।